আজকে অসম্ভব মজার একটা ভর্তা বানিয়েছিলাম। তো এই ভর্তাটা যে একবার খাবে আঙুল চেটেপুটে খাবে, এতটাই মজা। আসসালামু আলাইকুম, বিথি রান্নাবাড়িতে সবাইকে স্বাগতম। ভর্তাটা বানানোর জন্য চুলায় একটা প্যান দিয়ে দিয়েছি, তাতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2টো টমেটো ফালি, আর তার সাথে কয়েক কোয়া রসুন দিয়ে দিয়েছি। তো এগুলোকে এখন আমি সিদ্ধ করে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য, একটু সিদ্ধ হওয়ার জন্য। তো কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে আবার একটু সব কিছু নেড়েচেড়ে দিচ্ছি। তো এই পর্যায়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দেবো, আর 2টো শুকনো মরিচ দিয়ে দিয়েছি তার সঙ্গে ভাজার জন্য। তো বেশ কিছুক্ষণ পরে আবারও ঢাকনাটা খুলে আবারও একটু সব কিছু নেড়েচেড়ে দিচ্ছি, আর শুকনো মরিচ দুটো আমি উঠিয়ে নিচ্ছি। তো আবারও কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিয়েছি। তো এইভাবে বেশ কিছুক্ষণ একটু ঢেকে ঢেকে সিদ্ধ করে নিতে হবে টমেটোগুলো। তো রসুনের কোয়াগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর এদিকে আমি কিন্তু এখন টমেটোগুলো উল্টে দিচ্ছি। টমেটোগুলো একটু পোড়া পোড়া হবে, খেতে বেশ ভালো লাগবে তাতে। আর রসুনের কোয়াগুলোকে আমি উল্টে নিচ্ছি এখন। তো আবারও টমেটোগুলোকে বেশ কিছুক্ষণ একটু সিদ্ধ করে নিচ্ছি অপর সাইডটা। তো এবার ঢাকনাটা খুলে আবারও একটু উল্টে দিচ্ছি। তো টমেটোগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে, এখন আমি টমেটো সিদ্ধগুলোকে উঠিয়ে নিচ্ছি। টমেটোগুলো আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি, আর এখন টমেটোর উপরের যে খোসাটা আছে সেগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। আর রসুনের কোয়াগুলোকে এখন আমি একটু হাত দিয়ে চটকে নিচ্ছি। রসুনের কোয়াগুলো হাত দিয়ে চটকানো হয়ে গেলে এখন আমি টমেটোগুলোকে সুন্দর করে চটকে নেব। টমেটোগুলো অনেক সুন্দরভাবে নরম হয়ে গেছে। তো সবগুলো আমি একসঙ্গে এখন ভালো করে মেখে নিচ্ছি। টমেটো আর রসুনের কোয়াগুলো একসঙ্গে মাখা হয়ে গেছে, এখন আমি চুলায় চলে যাচ্ছি। চুলাইতে যে প্যানে আমি টমেটোগুলোকে ভেজে নিয়েছিলাম সেই প্যানেতে আমি আরও কিছুটা সর্ষের তেল অ্যাড করে দিলাম। আমি ভর্তাটা সর্ষের তেলেই করব, তাই সব কিছু আমি সর্ষের তেলেই দিচ্ছি। তো সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে 1 মুঠ মতো পেঁয়াজ কুচি আমি দিয়ে দিচ্ছি, তার সাথে বেশ কিছুটা পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য। তো এই পর্যায়ে পেঁয়াজগুলো যখন ভাজা ভাজা হয়ে গেছে আমি টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি। টমেটোগুলো দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। স্বাদমতো লবণ অ্যাড করে দিলাম। আর টমেটোর পানিটা যতক্ষণ না শুকায় ততক্ষণ পর্যন্ত নেড়ে নিতে হবে। তো বেশ কিছুক্ষণ ধরে একটু ভেজে নিয়েছি, আর এই পর্যায়ে কিছুটা ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি। টমেটোর কিন্তু পানিটা একদম শুকিয়ে এসেছে, আর আমার ভর্তাটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ভর্তাটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি, আর কালারটা দেখেন, কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। তো এই ভর্তাটা কার কার পছন্দ আমার মতো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন কিন্তু। আর কে কে এই শীতে টমেটো ভর্তা খেয়েছেন সেটাও অবশ্যই জানাবেন। ভর্তাটা কিন্তু দেখতে অনেকটা লোভনীয়। এরকম একটা ভর্তা হলে আমার মনে হয় 1 প্লেট ভাত অনায়াসেই খেয়ে ওঠা যায়। তো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না, আর আমার পেজটাতে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।